ওই যে আর একটু যেতে গেলে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। ভাই আমার বন্ধু আমার, অবশেষে যখন জান্নাতের দরজায় যাবে তারা এত খুশি হবে, কত জান্নাতের দরজাটা চওড়াই হবে বন্ধু আমার, এত চওড়াই হবে। নবীজি বলছেন বাইনাল মাক্কা ওয়াল হাজার, নবীজি বলছেন উম্মতারা রে, একটা দরজার চওড়াই হবে কত? নবীজি বলছেন মক্কা থেকে হাজার, তার মানে একটা দেশের নাম বন্ধু আমার, বাহরাইন একটা দেশের নাম, ওই জায়গাতে হাজার নামে একটা জায়গা আছে। এত দূরত্ব, এত দূরত্ব, এত কোষাদা, এত চওড়াই জান্নাতের গেট গেল, এত বড় বড় দরজা, একই সঙ্গে কোটি 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 মানুষেরা আল্লাহর জান্নাতে একেবারে তারা ঢুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। যখনই জান্নাতে ঢুকবে আল্লাহর তারিফ করবে, প্রশংসা করবে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমরা আর তোমার কাছে কিছু চাই না। মুমিন হবেন, হবেন মুমিন। 9টা কাজ করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন হাসরের মাঠ, কিয়ামতের দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে ডাকবেন। ডাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি, যেমন আমি বক্তব্য রাখছি, আপনারা শ্রোতা হিসেবে বসে আছেন, আল্লাহ তাদেরকে ডাকবেন। আমাদেরকে লক্ষ্য রাখেন ভাই, কথা বলিয়েন না, খুব একটা ভাইটাল বিষয় এখানে আছে। আল্লাহ জান্নাতীদেরকে ডাকবেন, ডাকার পরে বলবেন, জান্নাতীরা তোমরা আর কিছু চাও? আল্লাহ কি বলবেন? যে তোমরা আর কিছু চাও? তোমাদের আর কিছু দরকার আছে? তোমরা সমস্ত নিয়ামত জান্নাতে পেয়েছো তো? জান্নাতীরা বলবে, আল্লাহ ফাবিইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ আমরা জান্নাতে যত যা চেয়েছি সব পেয়ে গেছি গো আল্লাহ। তুমি তো কোরআনে বলেছো মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ তোমার ওয়াদা সত্য গো আল্লাহ, সব আমরা পেয়েছি। আল্লাহ বলবেন, বান্দিরে আমার মুমিন বান্দারা শোনো, আমি আর একটা নিয়ামত তোমাদের জন্য গোপন করে রেখেছি। অবশেষে আমার আল্লাহ বলবেন, বান্দারে তোমরা আমার দিকে তাকাও, আমার দিকে দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন মুমিন বান্দারা তাকাবে, জান্নাতীরা তাকাবে, আল্লাহকে আমরা কি কোনোদিন দেখেছি বলেন তো? দেখেছেন? কেউ দেখেছেন বলেন না? কোনোদিন দেখিনি, তবে আমরা দেখতে পাবো কি পাবো না বলেন তো? আল্লাহ জান্নাতীদেরকে ডাকবে, ডাকার পরে বলবেন, আমার দিকে দেখো। আল্লাহর কোরআন বলছে, ওয়াজুহু ইয়াওমাইযিন বাসিরা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যারা জান্নাতি হবে রে, ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি রে, ওরে আমার আব্বা দিনের ভাইরা শুনলেন, বন্ধুগণের আমার, আজকে যদি আমাদের মমতা দিদি যদি কোথাও চলে আসে, এই ধরমপুরের ফিল্ডে যদি চলে আসে, সমস্ত মানুষ কাম কাজ ছেড়ে মমতাকে দেখার জন্য আমরা যাব কি যাব না একবার বলেন? সবাই মিলে কাজ ছেড়ে দিয়ে চলে যাব। তবে মমতা কে, কোন ক্ষেতের মোলায়? বন্ধু আমার, আল্লাহ যিনি সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, বন্ধু আমার, আল্লাহ যিনি খালেক ও মালিক, সে আল্লাহকে দেখার জন্য মানুষের মনটা লালায়িত হবে কি হবে না? যখনই আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, তোমরা আমার দিকে দেখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত যে পর্দার ভিতরে আল্লাহ রয়েছেন, এক এক করে পর্দাগুলোকে দূরে সরাবেন, ও এক এক করে পর্দাগুলোকে হটাতে থাকবেন। বন্ধু আমার, অবশেষে আল্লাহ বলবেন, জান্নাতীরা তোমরা রেডি হও, এবার আমার চেহারা মোবারক তোমরা দেখতে পাবে। যখনই মুমিনেরা জান্নাতীরা আল্লাহর চেহারা দেখে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম মাওলা রে, আমরা কোটি কোটি বছর ধরে জান্নাতে রইলাম, এই রকম শান্তি তৃপ্তি আমরা জীবনে কোনোদিন পাইনি। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই আমার, মুমিন যদি হন তা আল্লাহর জান্নাতে যাবেন, আর আল্লাহকে হাসরের মাঠে দেখতে পাবেন, কেউ কোনোদিন দেখতে পায়নি বন্ধুগণ। তবে আল্লাহ কোরআনে বলছেন মুমিনের পরিচয় হলো 9টা, তার সঙ্গে আর কয়েকখানা জড়িত করলেন। আল্লাহ বলছেন, খাউফা ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় যদি আপনি খরচ করেন, প্রিয় জিনিস, ভালো জিনিস, মহব্বতের বস্তু, আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে আপনি দান করেন, তবে আল্লাহ বলছেন তুমি যেমন দান করবে, তুমি যেমন এই কাজগুলো করবে, তো আমিও আল্লাহ তোমার জন্য খুব বড় নিয়ামতকে আমি লুকিয়ে গোপনে রেখেছি, হাসরের মাঠে সেটা তোমাকে দেব। তো ভাই আমার, আল্লাহকে আমরা কে কে দেখতে চাই? কে কে দেখতে চাই? আমি বেশি কথা বলবো না। আপনারা এই মসজিদের জন্য, আমার প্রিয় দিনী ভাই আব্দুল বাসির সাহেব এই মসজিদের জন্য যে কত মেহনত করছেন, আল্লাহ ওনাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনার আম্মাজান
পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ সাদকায়ে জারিয়া বলে, আল্লাহ তুমি তার মাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করবো, আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাই, আজকে এত বড় গ্রাম, এখন বর্তমানে একটা কোনো আলেম নেই। আল্লাহ এ ভাইকে আমার কবুল করেছেন, পছন্দ করেছেন বলে আপনাদের সামনে এনাকে মানুষ করে দিয়েছেন। এনার কাছ থেকে আপনারা কত যে খিদমত পাচ্ছেন, আমি খুব কাছের মানুষ, রাত দিন যাওয়া আসা করি, আমি দেখতে পাচ্ছি। বন্ধুগণ, তো আল্লাহর ঘরে আপনারা বহু চাঁদা, টাকা পয়সা, জান প্রাণ দিয়ে আপনারা কত কি করছেন, ইনশাল্লাহ আরও কত পাবেন সেবা। আল্লাহ যেন এই ভাইয়ের হাত দিয়ে দিনের সমাজের যেন খিদমত করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি বলছি ভাই, আল্লাহর সঙ্গে কে কে দেখা করব? আল্লাহর কোরআন বলছে যে হাসরের মাঠে মুমিন বান্দাকে আল্লাহ ডাকবেন, আর ডাকার পরে সরাসরি দেখা হবে। সেদিন আল্লাহর কোরআন বলছে, সেদিন আল্লাহর কোরআন বলছে সেদিন মানুষেরা, জান্নাতীরা আল্লাহকে স্বচক্ষে সরাসরি দেখতে পাবে। আল্লাহর কোরআন বলছে উজুহু ইয়াউমাইজিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কোনো পর্দা থাকবে না, সরাসরি যেমন আপনাকে আমি দেখছি, আমাকে আপনারা দেখছেন, সেদিন আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন প্রমাণ করছে। তবে শর্ত হলো মুমিন হতে হবে, আর মুমিন হতে গেলে আল্লাহর রাস্তায় প্রিয় মাল খরচ করতে হবে। তো বন্ধু, আজকে এই ছোট একটা সমাজ সভায় আল্লাহর কোন বান্দা আছেন পবিত্র মাহে, পবিত্র রাত্রে, বরকতপূর্ণ রাত্রে আল্লাহ রাস্তায় খরচ করবেন? কত নেকি? অন্যদিন আপনি 1 টাকা দান করে 10টা নেকি, আজকে 1 টাকা দান করে 70 নেকির অধিকার হতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। তার চেয়েও আল্লাহ বেগৈরে হিসাব, যেই ক্যালকুলেটর আমি আপনি হিসাব করতে পারবো না, আল্লাহ এর চেয়েও বেশি দিতে পারেন। তো ভাই আমার, বন্ধু আমার, বেশি নয়, কোরআন হলো 30 পারা, এই পবিত্র মাহে রমজান হলো 30 খানা। আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা অভিমান রাখছি, আবদার রাখছি, ইনশাআল্লাহ আপনারা অপমান করবেন না। আল্লাহর ঘরকে সামনে রেখে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর ওয়াস্তে মাত্র আমি চাইছি 2000 করে টাকা, মাত্র 5 জন, 1000 করে 10 জন, 500 করে 30 জন আল্লাহর বান্দা আসুন। সর্বপ্রথম কে আছেন? মৌলানা সাহেব, আমি মৃত্যু বাপ মায়ের জন্য 2000 টাকা, আল্লাহর ওয়াস্তে মাত্র 5 জন তৈরি হন, আর 1000 করে 10 জন, আর পবিত্র কোরআন 30 পারা, রোজা হলো 30 খানা। আল্লাহর বান্দা কে আছেন? মৌলানা সাহেব, আমি দান করছি মৃত্যু বাপ মায়ের জন্য। কোনো মা আছেন মৃত্যু স্বামীর জন্য, ছেলের জন্য। যদি আপনি 2 না পারেন, 1 না পারেন, কমপক্ষে 500 আপনি দিতে পারবেন। আর বিশেষ করে এ মজলিসপুর সমাজের মানুষেরা আমি দেখেছি, মুখ খুলতে না খুলতে 2, 4, 10, 20 হাজার টাকা চাঁদা আদায় হয়ে যায় আমার সামনে। এই গ্রামের খুব প্রশংসা করেন আমার এই দিনী ভাই আব্দুল বাসির সাহেব, মৌলানা। এরা হতে পারে অশিক্ষিত, কিন্তু দিনের প্রতি, এদের চাঁদার প্রতি এদের ভালো একটা টান আছে। আল্লাহ পাক এদের অন্তরকে, উদারতাকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, যে কোনো জুমাতে দাঁড়িয়ে বলতে গেলেই 2-4 হাজার টাকা চাঁদা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগে। তাই আমি আপনাদের কাছে বলছি, 2000 করে মাত্র 5 জন, 5 ওয়াক্তের নামাজ, 10 জনে 1000 করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশারায়ে মুবাশশারা, এবং 30 খানা। এই 500 করে টাকা আল্লাহর কোরআনকে ভালোবেসে একটা করে পারা আপনাকে আজকে মোহাব্বত করতে হবে। সব কোরআনকে, 30 পারাকে, 6666 খানা আয়াতকে, 114 খানা সূরাকে আমাকে আপনাকে মোহাব্বত করতে হবে। তার সঙ্গে আপনি এটা একটা এমন হিসেবে আপনি দানটা দেন যে মৌলানা, আমার পক্ষ থেকে আমি এই মসজিদকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে। আচ্ছা আচ্ছা, আমার ফারুক ভাই সাহেব, ইনি সর্বপ্রথম একটা দান দিয়েছেন 500 টাকা, বাপের জন্য, পিতার জন্য দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ আমি জানি না, তুমি জানো, তুমি শোনো। আল্লাহ তুমি দেখো, রব্বুল আলামিন তুমি তার মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাপের জন্য দান করেছেন, কি উদ্দেশ্য আল্লাহ তুমি অন্তর্যামী। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এ দানকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মনের কামনা বাসনাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ রাব্বুল আলামিন মনের কামনা, আল্লাহ বাসনা তুমি পুরা করো, আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমি বেশি কিছু চাইনি আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে 1000 করে 10 জন, আর 500 করে 30 জন। এই আজ যুবকেরা, নওজওয়ানেরা যারা লেভারির কাজ করছেন, মিস্ত্রির কাজ করছেন, আল্লাহর ওয়াস্তে, মাশাআল্লাহ। বাড়ি কোথায় জি ভাই? মজলিসপুর। আর 500 টাকা দিতে পারবেন না? 1000 টাকা একটা খাতা খুলেন, হ্যাঁ পারবে? বেশি লয়, আর 500 টাকা এখন না থাকলে পরে দেবেন, লিখে লিখে মনীষে। পারবেন না? কি নাম ভাই? ইমাম হোসেন,
ও বাবার নাম ইমাম হোসেন, আচ্ছা আচ্ছা। বাবার জন্য আমার এ ভাই 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল কর, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন 500 করে দুইজন আমার ভাই ফারুক সাহেব এবং আল্লাহ ইমাম হোসেনের ছেলে 500 টাকা মৃত বাপের জন্য। রব্বুল আলামিন গো তুমি দানকে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন গো ইমাম হোসেন কবর গায়ে চলে গেছে আল্লাহ, কি অবস্থায় আছে জানি না মাওলা রে, তুমি তার হেফাজত করো, কবরকে নূরে মানওয়ার করো, ফুল বাগিচায় আল্লাহ তুমি পরিণত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন ছোট্ট ছেলের হাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোন আমার মা 50 টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন গো 50,000 বলে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসুন ভাই, পবিত্র মাহে রমজান, বরকতপূর্ণ মাস, বরকতের রাত, সম্মানী রাত, আজকে আপনি এই যে দান করছেন, আল্লাহর ফারিস্তা এমনকি জিবরিল আমিন, আল্লাহর কোরআন বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহু আকবার। আল্লাহর ফারিস্তারা এখন সারা পৃথিবীতে আল্লাহর জমিনে তারা ভ্রমণ করছে, তারা ঘোরাফেরা করছে, কোন বান্দা কোন জায়গায়, কোন মসজিদে, কোন আল্লাহর বান্দি, কোন মেয়ে ছেলে, কোন নারী কোন ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে ফুফরে ফুফরে কাঁদছে, জীবনের পাপ রাশিগুলোকে সামনে রেখে আল্লাহর ফারিস্তারা তাদের নামগুলোকে লিখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করছে, বলুন সুবহানাল্লাহ। আজকে মসজিদের প্রাঙ্গণে বসে, মসজিদের সামনে বসে থেকে আপনি 500 করে টাকা যদি আপনি 30 জন দিতে পারেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। এর মাধ্যমে হতে পারে আপনার বিগত সমস্ত জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। তো ভাই আমার, বন্ধু আমার, বাপজানের আমার, আমি বেশি চাইনি, এখানে যতগুলো মানুষ আছেন নারী ও পুরুষ মিলে 500 করে টাকা আপনারা দিবেন, এটা আমার দৃঢ় আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবেন। আর এ দানের বিনিময়ে আল্লাহ যে আপনাকে কি দেবেন, আমি আসলে মোসাফা করে ভাবছি, শুনে 2000 দিবেন। আমি সাহস পাইনি যে ছোট মোটো প্রোগ্রাম বেশি চাইলে হয়তো। জি আচ্ছা, মনি সাহেব যখন বলছে তো আবদারটা রাখেন। তো ভুট্টা টুটা লাগালছেন বাবজি? হ্যাঁ, তো 1 কুইন্টাল ভুট্টা রেখে দেন যা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, 1 কুইন্টাল ভুট্টা লাগেন, তাহলে 2000 টাকা হলো আর 1 কুইন্টাল ভুট্টা হলো নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা মুরব্বি বাপজান আমার আগে 1000 টাকা দিয়েছেন, আবার 1000 টাকা দিলেন, 1 কুইন্টাল ভুট্টা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আচ্ছা শুনেন না ভাই, কটি কইছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি কিছু ছিল না তো, ওই বাবজির একটা কমসে কম 1 কুইন্টাল ভুট্টা করেন, 1 মন করিয়েন না, দেন 50। আর টাকা পয়সা দিয়েছেন কিছু? কতটি? আমার সাথে কোনো দুশ্মনী আছে নাকি? তো কিছু তো দিতে পারেন। আরে পান না দিলে পানের বোঠা দিয়ে বুঝান। তো কটি করলে 50 কিলো। আগে কিছু দিয়েছেন নাকি তাহলে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কোনো জবরদস্তি নয় ভাই, এটা খুশির মনে দেবেন। আমার এটা স্বভাব নেই যে মানুষকে বেইজ্জত করে অপমান করে দান নেবো, এটা আমার চরিত্র নয়। দেবেন আপনি, আপনি নেকির হকদার হবেন। আলহামদুলিল্লাহ। কি ভাই সাহেবের নাম? মঞ্জার আলম ভাই আমার 50 কিলো মাকাই দিয়েছেন এবং আগে কিছু টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন গো তোমার জমিনে মাকাই লাগানো আছে এখন। আল্লাহ রব্বুল আলামিন গো প্রবল বাতাস থেকে, ঝড় থেকে, পাথর থেকে হেফাজত করিও। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইয়িদ দুনিয়া। রব্বুল আলামিন গো দুনিয়ার আল্লাহ বালা মুসিবত থেকে ওই সমস্ত ফসলাদিকে আল্লাহ হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেউ পালাবেন না, কারণ আমাদের হাতে আরেকজন বক্তা আছেন, যিনার নাম মোল্লা আখতার হোসেন ইসলাহি সাহেব। যিনি বিহার এবং বাঙ্গালে খুব ফেমাস, যিনি বাংলাদেশের মিজানুর রহমান আজহারের কণ্ঠে উনি বক্তব্য দেন। তাই আপনারা কেউ পালাবেন না, ওনার বক্তব্য শুনে যাবেন। তো ভাই দেরি করিয়েন না, খুব মূল্যবান টাইম। আমি বলছি বেশি না, 500 করে টাকা। আর যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন
সম্বল দিয়েছেন, অবশ্যই আপনার যত বেশি পরিমাণে পারবেন দেন, কিন্তু কমপক্ষে 500 করে 30খানা কোরআনুল কারীমের পারা আপনারা অবশ্যই আপনারা পূর্ণ করবেন। এটা আমার আপনাদের কাছে বিনীত নিবেদন, কেউ অপমান করিয়েন না। কেন? আল্লাহর কোরআন বলছেন, বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা শোনো। ওয়ালাইকুম আসসালাম। 50 কিলো কিরকম কি মাল চলবে? 1 কুইন্টালে পারবে? শোনেন তো, 50 কিলো বলেন, টাকা দিয়ে কিছু করেন, দিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাই? আশফাক আলম। কতটা দিলেন? 50 কিলো করে না কিছু বাড়ান? আচ্ছা, আর 10 কিলো বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ। আরে বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে নদী ভরে যায়, 10 কিলো করে দিতে বাড়ান তো অনেক হবে। তো বলেছিলাম যে কমপক্ষে 500 করে টাকা আপনারা দেন, আর যে যা পারবেন কেউ আপনারা এই ভুট্টাগুলো দেন, 50 কিলো 20 কিলো 1 কুইন্টাল 2 কুইন্টাল করে দেবেন, আল্লাহর ঘরে দেবেন। জি, টাকা মানুষের কাছে সব সময় নাও থাকতে পারে, আপনারা দেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রাব্বুল আলামিন। একজন মেয়ে ছেলে আল্লাহ তোমার বান্দি, মা বাবার জন্য এবং ভাইদের জন্য আগে টাকা দান করেছে, আবার এখনো 80 টাকা দান করলো। রব্বুল আমিন কয়, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে মওলা রে জানি না, তুমি তার নেক মাকসাদকে আল্লাহ তুমি পুরো করে দাও। আল্লাহ যারা কবর বসিয়েছে তাদেরকে মাফ করে দাও। রব্বুল আমিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রাব্বুল আমিন। একজন মেয়ে ছেলে আগে 100 টাকা দিয়েছিল, আবার 35 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আমিন তুমি সকলের দানকে কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আমিন গো, এদেরকে তুমি আল্লাহ ওয়ালি মুমিনা সাজেদা শাকিরা সালেহা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। যখন সন্দেহ হলো সঙ্গ খেলা, তুমি কেন নিতে এলে না? যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন নেই পাশে মা? তুমি কেন নেই পাশে মা? আসুন ভাইজান, দেরি করিয়েন না, আল্লাহর বাস্তে চটচট করে দান দেন। আর আমার পরে পরবর্তী বক্তা আছেন, ওনার কাছ থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। তবে আমি আপনাদের কাছে বড় আশা করে একটা আবদার করেছিলাম, এটা কিন্তু কল্পনার বাইরে হয়ে যাবে। যেহেতু আমি 500 করে টাকা, নারী পুরুষ মিলিয়ে কমপক্ষে এখানে 100 জনের চাইতে বেশি আছেন, তো 30 জন 500 করে টাকা আপনারা দিতে পারবেন না। যদি নগদে না থাকে তো বাকিতে দেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। আর যদি এই কোরআনের হাওয়ালা দিয়ে কোরআনকে সামনে রেখে আপনাদেরকে দোহাই দিলাম, যদি আজ কোরআনের ইজ্জত আপনি না রাখেন, সম্মান না রাখেন, তবে হাসরের মাঠে কাল কিয়ামতের দিন আপনাকে অপমান হতে হবে। এটা আপনি লিখেলেন, যেহেতু আজ আপনার কাছে আছে টাকা, আপনার কাছে আছে ধন, আপনার কাছে সব কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন, অথচ 500 খানা টাকা আজকে জান্নাতের আশায় পবিত্র মাহে রমজানে যদি আপনি দান না করতে পারেন, তবে এর চাইতে কিন্তু আর বড় আফসোসের কথা আর কিছু হতে পারে না। তো ভাবজানেন আমার, ভাইজানেন আমার, সমস্ত চেহারাগুলো দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি যে চেহারাগুলো দান দেওয়ার মতো, কিন্তু সময়টাকে অবহেলা করে অতিবাহিত করিয়েন না। আল্লাহর ওয়াস্তে আপনারা দানগুলো চটচট করে দেন, আর তারপরে আমার পরবর্তী বক্তা আপনাদের কাছে আসবেন, মূল্যবান আপনারা আলোচনা শুনতে পাবেন। আসুন ভাই, দেরি করিয়েন না। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, মারার পরে দিতে যান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইরা, কে বা তার বন্ধকারে দিয়েছিল পহারা। সে ইউসুফকে মিশরের
বাদশাহী করে দান দয়াল রহমান তুমি মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে আযান কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান মা বাবার ওই দুটি সন্তান হিন্দু মুসলমান কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান তুমি মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। আচ্ছা মা বোন এখানে নাই যে এরকম কোন মা এরকম কোন বোন আমার যে মৃত্যু বাপের জন্য বা মায়ের জন্য মাওলানা সাহেব আমার কাছে টাকা নেই বা আমার কাছে সেরকম অবস্থা নেই, তবে আমি একটা সুন্নতি দান দিব। আল্লাহর কোনো বান্দি আছেন, একটা হাতের আংটি হোক বা একটা গড়ের লকেট হোক বা একটা চেন হোক বা পায়ের আপনার পাতা হোক, এক কথায় যে কোনো একটা সুন্নতি দান আল্লাহর কোনো বান্দি দিতে পারবেন? কোনো খালা আছেন, কোনো মা আছেন, কোনো বেটি আছেন? আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে যাব। মাওলানা সাহেব আমার সবচাইতে প্রিয় দান আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহর কোরআন প্রমাণ করছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর নেকি অতক্ষণ পর্যন্ত তারা সঞ্চয় করতে পারবে না যতক্ষণ তারা নিজের প্রিয় মালকে আল্লাহ রাস্তায় খরচ না করতে পারবে। কে আবার বাবাজি 200 টাকা দান করছে কিনা? আচ্ছা একটা পারা কমপক্ষে দাও, 500 টাকা দাও। আচ্ছা ঠিক আছে মেরে দাও। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, এ আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গো দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। কি খবর বাজি, ভালো আছেন? মা বাপের জন্য ভুট্টা টুটা লাগাননি? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা 500 টাকা মা বাবার জন্য দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গো তুমি দানকে কবুল করে নাও, মা বাবাকে জান্নাতবাসী করো। আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করো। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। মা বোন আপনাদেরকে বললাম যে যদি কেউ আল্লাহর কোনো বান্দি থাকেন যে মাওলানা সাহেব আমি একটা সুন্নতি দান দিব, নবীর যুগেও আল্লাহ রসুলের সাহাবিয়ারা, সাহাবীর স্ত্রীরা তারা সুন্নতি দান দিয়েছিলেন। নবীজি বলেছিলেন ইয়া মাশারান নিসা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার তাসাদ্দাকনা। নবীজি বলেছিলেন এ মহিলারা তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো। আমি তোমাদেরকে মেরাজের রাত্রে জাহান্নামে বেশি বেশি করে জ্বলতে দেখে আসলাম। আল্লাহ রসুল যখনই কথাটা বললেন তারা প্রচুর পরিমাণে তারা আল্লাহ রাস্তায় দান করেছিল। তো মা আমার, বোন আমার, আপনারা কে আছেন একটা সুন্নতি দান দেবেন আর প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে যাব? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই আপনার নাম কি ছিল? ওয়াহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমার ওয়াহিদুল ইসলাম, এবার তোমার হাতে কি এটা? আংটি? তো বেটা ছেলেকে আংটি দিতে হয়, দে দাও, এটা দে দাও, দান করে দাও। বেটা ছেলেকে দিতে হয় না? কার এটা? তোমার বহিনের না কেউ দিয়েছে তোমাকে? জি আজকালকার চাঁড়া পিলা খুব ইঁচড়ে পাকা তো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ওয়াহিদুল ইসলাম ভাই আমার, উনি 500 টাকা দিয়েছেন বাবার জন্য। আল্লাহ তাকে যেন হিদায়াত নসিব করেন। আল্লাহ যেই কোনো জায়গায় থেকে আল্লাহ তুমি তাকে হিদায়াত নসিব করিও। আল্লাহ তুমি তাকে ভালো রাখিও। বড় বড় অসুখ বিসুখ থেকে আল্লাহ হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন গো তুমি এ দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সুখে জীবন দান করো, আমিন। চটচট করে আপনারা দানগুলো দেন। করতে দিলাম ভাই, ভাইয়ের জন্য। ওহ সুবহানাল্লাহ, কেমন ভাইয়ের দরদি আমার দিনী ভাই। উনি ভাইকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন গো মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। মাশাআল্লাহ
হে আল্লাহ রাব্বুল আমিন, তোমার একজন বান্দা 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আমিন গো, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ ইজ্জতের জীবন দান করো। আল্লাহ মরার পরে জান্নাত নসিব করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা, কোন আমার বোন একটা সুন্নতি দান দিয়ে পাঠিয়েছে, এই যে হাতের একটা আংটি, কোনটা? আচ্ছা আচ্ছা, তো এই সুন্নতি দান এর কিন্তু খুব গুরুত্ব আছে, খুব ফজিলত রয়েছে। কেন? মহিলারা নিজের স্বামীর চাইতে বেশি এই গয়না গাঁঠিকে বেশি প্রাধান্য দেয়, বেশি ভালোবাসা দেয়। কেন? এই যদি সোনা চাঁদি কানের নাকের হাতের পায়ে না দেয়, তবে দেখবেন স্বামীর সঙ্গে সবসময় ঝগড়া করে। তো এই দানটা, এই জিনিসটা কিন্তু খুব মূল্যবান জিনিস মহিলাদের কাছে, নারীদের কাছে। তো আমার মা ও বোন, আল্লাহর কোন বান্দি আছেন, মৌলানা সাহেব আমি একটা জোড়া হব, আমি একটা দান করছি। এমডি জালাল 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জালালউদ্দিন ভাই আমার 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন দান। এই দান কবুল করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ক্ষমা করে দাও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। 50 কিলো করিয়েন না ভাই, পুরো করে দেন। আর শুনেন না, যত বড় গাছ হবে অত ঝড় বেশি লাগবে। হ্যাঁ দেন, 50 কিলো দেন, বেশি আল্লাহ। আল্লাহর যদি রহমত হয়ে যায় ভাই, তো কতটি আল্লাহ দিয়ে দেবে 50 কিলোর বদলে। দেন, ইনশাল্লাহ আল্লাহ দেবে। ঠিক আছে, লেখেন, আগে এটা পূর্ণ করেন না। আদি ইনশাল্লাহ পড়ে লেছে যে দেবে, ইনশাল্লাহ দেবে। লেখেন 1 কুইন্টাল করেন। কি নাম ভাই আপনার? ইব্রাহিম। মাশাআল্লাহ, নাম যেরকম কামও সেরকম। আচ্ছা, যে দান কো থাকবার নামটা কইবেন তাহলে তো মশকুর আলম। নাম গালা কত সুন্দর জি ভাই, শুকরগুজার বান্দা। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা মশকুর আলম ভাই আমার, উনি 1 কুইন্টাল আল্লাহ ধান দান করেছেন। আল্লাহ দান কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আসেন, ফোন পে মারবে নাকি? 500। এটা কার লেগে মারলেন জি ভাই? ও আচ্ছা আচ্ছা, তা আপনার নিজের জন্য 500 টাকা করেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। জি, ভোটা টোটা লাগাননি? কি করেন, কোনো বিজনেস করেন নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। হে আল্লাহ, তোমার একজন বান্দা 500 টাকা ফোন পের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল মনে করো। স্বামীর নামে? আচ্ছা আচ্ছা, রব্বুল আলামিন এই যে কত দামি দান আল্লাহ তোমার রাস্তায় তোমার মুমিনা বান্দিরা দান করছে। আল্লাহ রব্বুল আলামিন গো, শুনলাম নাকি স্বামী পৃথিবী থেকে বিদায় হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, যার পৃথিবীতে স্বামী নাই, দুনিয়াতে সাদের জিনিস নাই। আল্লাহ রব্বুল আলামিন গো, এত দামি মূল্যবান জিনিস স্বামী। আল্লাহ যেমন নদীতে পানি না থাকলে নদীর কোনো দাম হয় না, আকাশে সূর্য না থাকলে, নক্ষত্র না থাকলে আকাশের কোনো মান থাকে না। রব্বুল আলামিন গো, পৃথিবীতে সাদের জিনিস হলো স্বামী। আল্লাহ তুমি কবুল করে নাও মাওলারে। কাল কিয়ামতের মাঠে স্বামী স্ত্রীকে একই জান্নাতের ভেতরে একই জায়গায় সামনাসামনি আল্লাহ মুলাকাত করা তুমি সুযোগ করে দিও। রব্বুল আমিন গো, তুমি তার জান্নাতকে নূরে মাগফিরাত করে দাও। আল্লাহ রব্বুল আমিন গো, তুমি তার কবরকে নূরে মানওয়ার করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ ইসমাইলের স্ত্রী মামার মৃত্যু স্বামীর জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহ তুমি তার স্বামীকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দাও। রব্বুল আলামিন পবিত্র মাস, আল্লাহ মাগফিরাতের মাস, রহমতের মাস, বরকতের মাস, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার দিন রাত। আল্লাহ এরা 500,000 করে এবং গলা থেকে, পা থেকে, হাত থেকে খুলে খুলে আল্লাহ রব্বুল আলামিন তোমার মুমিনা বান্দিরা দান
করছে। আল্লাহ সকলে দানকে তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন গো। এরা দুনিয়াতে চাঁদির দান, অলংকার গয়না দান করছে, আল্লাহ তুমি কাল কিয়ামতের মাঠে জান্নাতের ভেতরে দামি দামি আল্লাহ তুমি সোনার অলংকার পরিধান করায়ও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। তো একটা আংটি হয়েছে মা, আর একটা এই দেখেন গলার চেন হয়েছে। আল্লাহর কোন মুমিনা বান্দি আছেন, মাওলানা সাহেব আমি এবং ওই আমার মা একই সঙ্গে আমি জান্নাতের ভিতরে থাকবো, একটা আমি দান করছি। কে তোমার স্বামী? আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন। আগে 500 টাকা দিয়েছেন আল্লাহ, এটা হাসির কথা নয়। রব্বুল আলামিন 200 টাকা স্বামীর জন্য দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন তুমি তার স্বামীকে আল্লাহ হেদায়েত নসিব করো। হে আমার মা, সে মা আমার, সে আমার বোন, উনি দিয়েছেন 200 টাকা, আগে 500 টাকা। বিশেষ করে আল্লাহ স্বামীর হেদায়েতের জন্য 200 টাকা দান করেছে। আজ আমরা হাসি, এটা হাসির কথা নয়। পৃথিবীতে স্বামী স্ত্রী যদি মহব্বত প্যার ভালোবাসা থাকে, দুনিয়াটা আল্লাহ তার জন্য জান্নাত করে দিয়েছেন। যার পৃথিবীতে মনের মতো স্ত্রী নাই, স্বামী নাই, দুনিয়াটা জাহান্নামে টুকরা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন গো। তুমি ওই ভাইকে আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি তার ভালোবাসা মহব্বত প্যার তার বিবির সঙ্গে আল্লাহ কুটে কুটে অন্তরে ভরে দাও। আল্লাহ রাব্বুল আমিন সুখের জিন্দেগি যেন বাস করতে পারে। আল্লাহ তুমি আমাদের মতো গুনাহগারের দোয়া কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন। আমার একজন ভাই 3-4 জন মিলে টেউসা থেকে এসেছেন জালসা শোনার জন্য। রব্বুল আলামিন গো, ওনারা খুব দানি 700-800 টাকা মতো দান দিয়েছেন, নাম বলতে নিষেধ করেছেন আল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তুমি তার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। দেখেন একটা মা আমার নাকের ফুল দান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। কত দামি জিনিস, মনে যে কত আবেগ, মনে যে কত ব্যথা, যে এই নাকের ফুল, কানের দুল আর অলংকার গয়নাগাঠি কাকে দেখাবো? যাকে দেখাবো সে তো পৃথিবীতে নাই। আল্লাহ আমি আমার স্বামীর জন্য এই নিয়ামত, এই দামি অলংকার আল্লাহ তোমার রাস্তায় দান করে দিলাম। আল্লাহ হাসরের মাঠে আল্লাহ সেই স্বামীর সঙ্গে ওই মাকে আল্লাহ তুমি একই জায়গাতে আমনা সামনা মুখোমুখি করে হাসরের মাঠে আল্লাহ তুমি জান্নাতবাসী করে বলুন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। সে আমার মা নাক থেকে একটা ফুল দান করেছে আল্লাহ, খুব বড় দামি আল্লাহ দান, আল্লাহ সোনার মাওলা রে রব্বুল আমিন তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আমিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। মাগো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। তো ভাই মা বোন আপনাদের কাছে মাত্র আমি 5 মিনিট আছি, আল্লাহর ওয়াস্তে। কত হলো? 23। আচ্ছা 3:30 পর্যন্ত, তার মানে আর মাত্র 7 মিনিটের মেহমান। ভাই আক্তার সাহেব আপনি তৈরি হন। একবারে বাছুর বক্তা, বয়স্ক টয়স্ক লয়, এখনো মানে দাঁত টাত কাটেনি, একবার আগ্রহ হয়ে আছে, এরকম বক্তা লিয়েছেন আপনারা। একের পর এক সব মানুষ একটা কথা বলে, যেমন তেমন জামাই তো বলে 3-3টা খালি আন্ধাসা। তো জালসা যেমন হোক, কিন্তু বক্তা একের পর এক। আজ হতে পারে আপনাদের কাছে এসেছি, হয়তো ভাবছেন বনবাড়ির মুলি সাহেব বাহিরকার বক্তালয়, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়া যে বিভিন্ন জায়গাতে আসাম, ঝাড়খণ্ড, বাঙ্গাল, বিহারে প্রধান বক্তা হিসেবে যায়, এটা অহংকারের সাথে বলছি না।
তো ভাইজান, এটা শুধু আমার আব্দুল বাসির ভাইয়ের মহাব্বাতে এসেছি, আর আপনাদেরও মহাব্বাত আমার অন্তরে রয়েছে, যেহেতু আমি এক জুমায় এসেছিলাম, খুব ভালো লাগে, এই জন্য এসেছি। তো মা বোন, আপনাদেরকে একটা কথা বলি, যে যা দেবেন, আমি একটা জোড়া চেয়েছিলাম, যদি কোনো আমার মা, কোনো বোন একটা গলার চেন, একটা হার বা একটা কোনো নতুন দান আর দিয়ে জোড়া করতে পারতেন, আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। চটচট করে দেন, তারপরে আমার ভাই চলে আসবেন স্টেজে, ওনার কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহ তোমার একজন বান্দি জোড়া হয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন, তুমি এ দানকে কবুল করে নাও। আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে মাওলা রে, তুমি তার নেক মাকসাদকে পুরা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, তুমি হাসরের মাঠে রব্বুল আলামিন গো জান্নাতে দামি দামি অলংকার পরিধান করায়ও। রব্বুল আলামিন, সকলে দানকে আল্লাহ কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। তো হার একটা ছিল, দুটো হলো, একটা আংটি দিয়ে জোড়া কেউ করতে পারবে না। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আসমান জমিন, রাত দিন, ধনী গরিব, নেকি গুনাহ, জান্নাত জাহান্নাম, প্রতিটা জিনিসকে আল্লাহ জোড়া জোড়া করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। কোন মা আছেন মৌলানা সাহেব, আমি একটা জোড়া এটা পুরো করবো আংটিটা দিয়ে? আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। ছেলের জন্য আমার একজন মা চাঁদির একটা কি ওকে বলে, তাগা না কি বলে, আচ্ছা চেন, আচ্ছা যাই হোক, আল্লাহ অন্তর্যামী, বাক্সতে ভরা আছে, উনি সকালে দান দেবেন। আপনার এখন থেকে আপনার আমলনামাতে নেকি লিখতে শুরু হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। হে আল্লাহ, মৃত্যু ছেলের জন্য রব্বুল আলামিন গো দান করেছে আল্লাহ। রব্বুল আলামিন গো জান্নাতের খাদেম আল্লাহ তুমি বানিয়ে দিও, এবং কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন গো জান্নাতে সেই মা বাবাকে জান্নাতের খাদেম গিলমান হিসেবে তাদের সম্মান শ্রদ্ধার জন্য যেন খাওয়া দাওয়ার নিয়ে আছে। রব্বুল আলামিন গো তুমি ওই মাসুম সন্তানকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ওগুলা দান ওই কিরকম হলো, অন্য জালসাতে কালমায়া লোক দান দিছে, ওই দানগুলা কি জানেন, ওই কাঁসার থালি, গিলাস, বাটি, হাতা, কচুন, ওগুলা এখন কিন্তু ব্যবহার করে না। কিন্তু বিশেষ করে আমাদের সমাজে বিয়ে শাদীতে এক গালা শাড়ি দিছে, ওই শাড়িগুলা কিন্তু পরে কারা, যারা আদিবাসী তারা, নাকি একবারে লিচ্ছাকার পলিস্টার, গরমের দিনে শরীরে ঠাকা যাবে না, যার দাম ৩,৩৫০, কিন্তু বিয়ের দিন বেলা ওকে দিতে হবে, না হলে বিয়ে বেলা মানাবে না। ওকে বেলা শাড়ি দিতে হবে। হাই রে মোটা ভজনের আর মাথা মোটারে, ওই ৪,০০০-৫,০০০ টাকা দামের যদি শাড়িটা দিয়ে যদি ভালো কাপড় পরে, তো কমপক্ষে 10 খান্ডা কাপড় পাবে কি পাবে না? আচ্ছা, যেই জিনিসগুলোতে কেউ পানি খায় না, কাঁসার গিলাস সালা এত ভারী যে বুড়া মানুষ চাঁটতে পারে না, ভবিষ্যৎ যদি হাত কাঁপতে কাঁপতে পড়ে যায়, পায়ের ওপর পড়ে তো পায়ে নোংরা হয়ে যাবে। ৮ কিলো আর 3 পোয়া ওজনের গিলাসে পানি খাবে। আর কাঁসার থালি, এখন অন্য জায়গাতে কিন্তু এ দানগুলো হচ্ছে। তা আমি ওই দানগুলা দেওয়া মনে করি কেমন, কে বলে একটা ওই মৌলভী সাহেব মসজিদে থাকতো, মৌলভী সাহেব মসজিদে থাকে, তো একটা মসজিদের পড়োশি একটা মেয়ে ছেলে, কতগুলো এরকম আছে। আর প্রত্যেকটা মসজিদের পড়োশি কিন্তু একটা মেয়ে লোক খুব খারাপ থাকে, বা কতগুলো পুরুষও খারাপ থাকে। একবার মসজিদের পড়োশি হয় কিন্তু নামাজ জীবনও পড়ে না। প্রতিটা মসজিদে কতগুলা জায়গাতে শতকরা 80% আমার এটা অভিজ্ঞতা আমার জানা, যে মসজিদের যারা পড়োশি হয় তারা কিন্তু নামাজ কম পড়ে। কথা ঠিক কিনা বলেন? আর কতগুলো মেয়ে ছেলে খুব জাল্লাদ নিয়ে থাকে, ও খালি ঝগড়া করবে, আর মুলি সাহেব খালি দেওয়ালের কাছে খাড়া হয়ে থেকে দেখালে ও ঝগড়াই শুনবে। তো একদিন হঠাৎ করে কি করেছে জানেন, একদিন দুধ দিয়ে পাঠিয়ে দিয়েছে মুলি সাহেবকে। কি দিয়ে পাঠালছে? 8 কিলো মতন দুধ দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর লাতির হাত দিয়ে কয়েছে, মুলি সাহেব আমার নানি তোমাকে দুধ খানি দিয়ে পাঠাইলে খেয়ালাও। কয়েছে, হ্যাঁ রে, আজ 2 বছর থেকে মসজিদে আছি, কোনোদিন দুধ দিয়ে পাঠায়নি, আর আজ ফের দুধ দিয়ে পাঠাচ্ছে, কিসমত লাগছে, চমকে গেছে আমার। কয়েছে, মুলি সাহেব দিয়ে পাঠে তো থোড়ি, আজ এ দুধ খানি তো কুকুরে মুখ দিয়ে দিয়েছে, বলেই তোমাকে দিয়ে পাঠালছে। তো এখন ওই কাঁসার থালি আর বাটি এগুলা দান করবে না, দান করছে কেন, এগুলো জিনিসে কেউ পানি পান করে না, তার জন্য দিছে। তো যাই হোক, যদি দিতে চাহেন তো দেন, আল্লাহ কবুল করবেন। তো আমি বলছিলাম যে আচ্ছা, বেটি ছেলেরা এগুলা দান করলে, আচ্ছা বেটা ছেলেরা কি আংটি হাতে দেয় না? যতটি এখানে লোক আছে, নাহলে কমপক্ষে 10টা লোকের হাতে আংটি পাবেন।
আর নাহলে 10টা লোকের গলাতে হার পেবেন। আল্লাহ রে। ওয়ালাইকুম আসসালাম। বলেন কত? 250 চলবে? আলহামদুলিল্লাহ। ইনারা যখন সাপোর্ট করছে তো আমার অসুবিধা কি আছে? ইয়ারা হলো এখন জজ, ইয়ারা হু ভরে দিলে তো বাস পাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ রাব্বুল আলামিন। তো ভাই, কোন পুরুষ ভাই আছেন একটা দান দিতে পারবেন? যখন কোনো মেয়ে আর ছেলে যখন ভালোবাসা হয় তখন কি দিয়ে ওকে গিফট দেয় বলেন তো, কে বলতে পারবেন? যারা স্কুলে লেখাপড়া করছে ওরা কিন্তু এগুলোর খুব হেডমাস্টার। কিছু দিতে না পারলে একটা কি করবে, একটা আংটি দিবে, আর আংটিটা তখন ওর হাতে ভরে দিবে। আর ওই আংটিটা হলো তখন জীবনের স্মরণীয় জিনিস। আর ওর নামের সাথে লেখা রাখবে, নাম যদি ফজলুর রহমান হয় তো কি লিখবে, এফ দিয়ে ফজলু প্লাস দিয়ে আর, মানে ফজলু আর রোজিনে হয়ে গেল। তো এরকম ভালোবাসা হয়। হ্যাঁ, মানে ওর নামের সংক্ষেপে এমন করে দিয়েছে। মা বাপ তো খ্যাপা, পাগল আর পাগলি কি জানে। আংটি দেখে কয়েছে, হ্যাঁ গে বেটি এতে কি লেখা আছে? কয়েছে এফ আর প্লাস আর দেওয়া আছে। তো যার পড়া সেই জানে, অন্য কি কেউ পড়ে দিতে পারবে? তো এরকম যদি ভালোবাসার আংটি কেউ পেয়ে থাকেন ভাই, আল্লাহর ওয়াস্তে এখানে দেন। আল্লাহকে ভালোবেসে আল্লাহ রসুল বলছেন, যারা আল্লাহর ওয়াস্তে ভালোবাসা করে, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহে ইজতামা আলাইহে, হাসরের মাঠে আল্লাহর রহমতের ছায়াতলে 7 শ্রেণীর মানুষ জান্নাতে রহমতের ছায়াতলে জায়গা পাবে। তার মধ্যে হলো কি, যারা আল্লাহর ওয়াস্তে দোস্তি করে। আল্লাহর ওয়াস্তে। এখনকার দোস্তি কেমন? ওর পিছে যতদিন খরচ করতে পারলেন ততদিন খুব ভালো, যেদিন আপনার টাকা শেষ সেদিন বন্ধুত্ব দোস্তি সেদিন থেকে শেষ হয়ে যায়। তো বন্ধুগণ, আছেন কেউ আল্লাহর ওয়াস্তে? আপনি বলবেন মৌলী সাহেব মনে ছিল যে দান দিব, কিন্তু আপনি এমন কথা বললেন যে দান দেওয়ার আর ইচ্ছা করে না। যদি দান দিতে যায় তো আপনি হয়তো বলেই দিবেন যে অবশ্যই কারোর সাথে ভালোবাসা আছে। তা আল্লাহর কোনো বান্দা আছেন দিতে পারবেন? দেখি আল্লাহর ওয়াস্তে একটা মেয়েরা দান করেছে, আপনারা দিতে পারবেন না? অবশ্যই পারবেন। পুরুষেরা হচ্ছে বীর পুরুষ, তারা সবসময় ভালো কাজে আগে থাকবে। আপনি সামনে না আসলে একটা কোনো ছোট্ট ছেলের হাতে দিয়ে পাঠান, মৌলানা আমি একটা দান করছি আল্লাহর রাস্তায়, প্রিয় জিনিস, ভালোবাসা জিনিস, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করি, আল্লাহ যত মানুষ দান করেছেন সকলে দানকে তুমি কবুল মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, চাচার জন্য, ভাতিজা দান করেছে চাচার জন্য, আল্লাহু আকবার। রব্বুল আলামিন ছোট্ট ছেলে চাচার জন্য রব্বুল আলামিন গো 100 টাকা দান করেছেন, মাওলা তুমি তার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন গো মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ও গো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছ। ওই খুঁটিঘির নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আমিন একজন ছোট্ট ছেলের হাতে 50 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আমিন গো তুমি চিনো, তুমি জানো, আল্লাহ সকলের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। আচ্ছা, মাজলিসপুরে যতগুলো বেটা ছেলে আছে এর ভিতরে গেল রাগ বলে কোনো জিনিস দেয়নি জি ভাই? যে একটা তো কমপক্ষে বেটি ছেলে গেলের উপরে রাগ করে একটা দান দিতে পারবেন না? আল্লাহ আপনারা না দিলে মেয়ে ছেলে কিন্তু দিয়ে দিবে। এরা মন খালি করেছে যে তোরা দিতে পারবি তো পানো, তো আমরাই দিয়ে দেবো। তো দেখি মেয়ে ছেলে দিতে পারছে না ছেলেরা দিতে পারছে, এরা আগে হবে না আপনারা আগে হবেন? বাস একটাই দান নিয়ে আমি বক্তব্য শেষ করে দেবো। আমার ভাই আসছেন, বাস 5টা মিনিটের জন্য হয় পুরুষেরা দিবে নালে মেয়ে ছেলে দিবে। এরা কিন্তু দানের ব্যাপারে সব সময় আগে, সব সময় বেটি ছেলেরা কিন্তু দানের বিষয়ে আগে।
নামাজের বিষয়ে, দানের বিষয়ে, ভালো কাজের বিষয়ে মেয়ে ছেলেরা কিন্তু সবসময় আগে থাকে। ওরা কিছু না থাকলে হাত থেকে গয়না খুলে দান করে দেয়, কিন্তু পুরুষেরা এদের অন্তরটা খুব শক্ত। তো আজকে এটা প্রমাণ হবে যে মেয়েরা দানে বেশি না পুরুষেরা দানে বেশি। এই যে দেখেন লেন খেলা লেগে গেল। আল্লাহ, এই বেটি ছেলে কইছে যে বেটি ছেলে হতে পারে কিন্তু দিল খুব বড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দি একজন মেয়ে ছেলে একটা আংটি দান করেছে। রব্বুল আলামিন গো, তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। ভাই, মান সম্মানটা বাঁচান, কমপক্ষে মান সম্মানটা বাঁচান, একটা দেন ইনশাআল্লাহ। কেউ আছেন যে মৌলানা সাহেব ওরা আমাদের আগে বেড়ে যাবে? ওদের আল্লাহ আপনাদেরকে কি বানালছেন? হাকিম বানালছেন। আল্লাহর কোরআন বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পুরুষকে নারীদের হাকিম বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান বাড়িয়েছেন। এই যে দেখেন আগে মেরে নিল, এখন কে পড়বে ভাই? এখন কিন্তু সমান সমান হয়ে গেল। একটা বল ছিল আর দুটা রান ছিল, তো ভাই কি হলো? মানে ম্যাচ ড্র হয়ে গেল, ড্র। আবার কিন্তু নতুনভাবে খেল শুরু করা হয়। কয়টা ওভার খেলা হয়? 5টা ওভার করে খেলা শুরু হয়। তো দেখেন আল্লাহর ওয়াস্তে ছেলেরা দিল এবং মেয়েরা দিল। এবার যে কে আগে দান করছে দেখি। মেয়ে ছেলে কিন্তু এখন ম্যাচটা ড্র। এখন যে দেবে সেই কিন্তু তার ম্যাচ ফাইনালে পৌঁছে যাবে, সে কিন্তু ম্যাচে কামিয়াব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন একজন ভাই আমার একটা আংটি দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহ আরেকজন বেনামিতে 170 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ম্যাচ কিন্তু ড্র হয়ে গেছে। এখন মাত্র আর 4 ওভারের খেলা হবে। দেখি মেয়েরা পারছে। দেখেন আল্লাহু আকবার। দেখেন তো ভাই, এখনই বেটা ছেলে গেলা কইবে যে এই মুলবির খেয়ে জ্বালাতে লাগছে, এখন খালি আংটি বানাইতে হবে আর গলার হার বানাইতে হবে। হ্যাঁ, কিন্তু আছে তো অবশ্যই, কিন্তু এরা দান করতে পারে না বা দান করে না। আমার একজন বোন 1 ভরির একটা বালা চুড়ি দান করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তবে আজকের জালসাতে এটা বোঝা গেল যে পুরুষের চাইতে মেয়েরা দানই বেশি। আপনাদেরকে ওভারটেক করে ওরা চলে গেছে আগে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। চির শান্তির দাও নিকেতন গড়ে প্রভু গো ধরার মাঝে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। কওমেরই এই বদহাল দেখে মনে লাগে বড় ব্যথা, দিন আর রাত সুবতে ডেকেছি কেউ তো শোনেনি কথা। মাল যত চিকন তো 200 টাকা কেন জি ভাই? এত সুন্দর লোক। আচ্ছা আচ্ছা, ওয়াটার সাপ্লাই। আর ওই সব সাপ্লাই করে গেলে ভাইয়ের চেহারা কিন্তু সাপ্লাই আছে। দেখেন এত ভাল লাগছে দেখতে, ঝকঝকে চেহারা। তো ভাই এটা করেন, একটা পক খেলেন, বেশি লাই। বড় ভাই শোনেন না, একটু মুসাফা করবো। 1000 টাকা এত বড় জালসাতে একটা কেউ দেয়নি। আমার কিন্তু গলা ফেটে গেছে, শুকিয়ে গেছে গলা। কমপক্ষে সম্মানটা রক্ষার জন্য 1000 টাকা দেন। শোনেন, একটা করেন 1000 টাকা। আল্লাহর ঘর তাকান খালি মসজিদটার দিকে, লেখেন। আচ্ছা যা দিয়েছেন, কিন্তু এটা কমপক্ষে থামো, একটু সম্মানটা রাখেন যে 1000 টাকা মৌলানা আমি দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দিবে ভাই। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমারে ভাই উনি 200 টাকা দিতে চেয়েছিলেন, 500 বললেন। বললাম যে আমি 2000 একটা কলম চেয়েছিলাম 5টা, আর 1000 10টা, 500 করে 30টা। তা আমার ভাই 1000 টাকা দিয়েই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। 200 নগদ, 800 টাকা বাকি। আল্লাহু আকবার। কেউ হাতের পায় নাই, আর ফের পায়ে তাও দিয়েছিল। সুবহানাল্লাহ। দেখেন তো আল্লাহ যারাকে কত সুখী রেখেছে। হ্যাঁ, পায়ের 2টা আংটি না কি বলে গেজমুলি সাহেব জানেন? ফের কি করে জানবে? তো বিহেই করেনি। তারে মানুষ একটা কথা বলে, বিহে নেহিন করেনি, বইরে দিকে যায়নি। তো এটাকে কি বলে? চুটকি না কি বলে? তা আলহামদুলিল্লাহ, যাই হোক, এই 2টা পায়ের আংটি দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আচ্ছা আচ্ছা, ঘুরিয়া ঘুরিয়া বানাচ্ছে, ওর নাম জিলাবি। বাপ মায়ের জন্য
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 200 টাকা দিয়েছেন মুরাব্বি মানুষ আমার, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন মনের কামনা বাসনা আল্লাহ পূর্ণ করে দাও, আমিন। ওই আক্তার ভাই গেলিয়েছেন, মানে দান যে হয়ে দিলে আব্দুল বাসির ভুলে গেছে, ওই কহে বুঝতে পারছি। তো যাই হোক, আমি শেষ করে দিয়েছি, একটা গজল বলছি। আমি সর্বশেষ আর একটা কথা বলছি, শুনেন, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন। আচ্ছা, দিনে রাতে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন জি ভাই বলেন তো? 5 ওয়াক্তের। 100 করে টাকা, 5 মিনিট টাইম, মাত্র 5 জন উঠে আসেন তো। মাত্র 100 করে টাকা, মাত্র 5 মিনিট সময় দিলাম, মাত্র 5 জন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মাত্র 5 জন, 100 করে টাকা পুরুষদের ভিতর থেকে। মাশাআল্লাহ, যে একটা হয়ে গেল, দেখেন আমার ভাই 100 টাকা দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। এই যে 2টা হয়ে গেল, আর 3 জন সামনে থেকে কে আসছেন ভাই? 100 করে টাকা, মাত্র 5 জন, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আপনাকে কবুল করবেন। আসুন ভাই, দেরি করিয়েন না, আল্লাহর ওয়াস্তে চটচট করে মাত্র 100 টাকা করে টাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি এদের রুজিতে বরকত দাও, ইমানকে বরকত দাও, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 100 করে টাকা মাত্র 5টা দিয়েছি। 50 কিলো মা কই যেখানে লেখাও ভাই, আলহামদুলিল্লাহ। এখানে দেন, আমার হাতে দেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা মা বোন, আপনাদের ভিতর থেকে নাই কেউ বলছে মুনি সাহেবটার অভ্যাস কত খারাপটি, দিয়ে দিয়ে খাইতে কোনো তাই জি ভরে নখো, টাকা দিতে পারছো না, সোনা চাঁদি দিনও তা মন ভরেনি। 1 2 3 4 5 7 হয়ে গেল, 7টা কলম হলো। বাসির ভাই আসেন, তাড়াতাড়ি আসেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার একজন মা, উনি বাপ মায়ের জন্য 500 করে দিয়েছেন দান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো। আমার একজন ভাইয়ের আম্মাজান